হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি। আর আজকে যেহেতু বাবাইয়ের বার্থডে, তো ওই কারণে আমি রেডি হয়েছি, এখন একটু মন্দিরে পুজো দিতে যাব। তো ও এখনও ঘুম থেকে ওঠেনি, তো উঠবেও না আর যাবেও না। তো আমি গিয়ে পুজোটা দিয়ে আসি, তারপর আবার স্কুল আছে, স্কুল যেতে হবে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। আর এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, মা কালী মন্দিরে পুজো দিতে যাব। আর ঠিক বাড়ির পাশেই একটা বিয়ে বাড়ি হচ্ছে, সকাল থেকে ফুল সাউন্ডে গান হচ্ছে। এখন একটু সাউন্ডটা কমিয়ে রেখেছে, তো জানি না কপিরাইট পড়বে কিনা, গানটা উঠবে কিনা। তো হলেও কিছু করার নেই, তো যাই হোক, চলো এখন বেরিয়ে যাওয়া যাক। শাড়ি পরেই আমি রেডি হয়ে নিয়েছি, কারণ মন্দিরে পুজো দিয়ে বাড়ি আসবো, তারপর সোজাই আমাকে আবার স্কুল বেরিয়ে যেতে হবে। ওই কারণে একদমই তৈরি হয়ে নিয়েছিলাম। আর এই শাড়িটা যে দেখছো, এই শাড়িটা আমার বিয়েতে গিফট পাওয়া একটা শাড়ি। শাড়িটা বেশ ভালো, কোয়ালিটিও ভীষণ ভালো, আমার শাড়িটাও বেশ ভালোও লাগে। তো তারপরে হালকা একটু ঠান্ডা আছে, আর আজকে দেখছি যে ঠান্ডাটা একটু কমেছে। তো এই কারণে গায়ে হালকা একটা চাদর দিয়ে নিলাম, দিয়ে এখন বেরিয়ে যাব। আর বাবাই যেহেতু যাচ্ছেন, আমি একা যাব। আর ওইদিকে ফোন করেছি সুমিকে আসার জন্য, ও আসবে। ও কলেজ যাবে, তো ও মন্দিরে আমার সঙ্গে একটু পুজো যদি দেয় তো দেবে, দিয়ে ও কলেজ চলে যাবে। তো তারপরে বলতে বলতে আমি চলে এসেছিলাম এই দক্ষিণাকালী মন্দিরে। এই মন্দিরটা আমি কালী পুজোর সময় গেছিলাম, মানে আমার মা, তারপরে পিসিমণি, পিসেমশাই সবার সঙ্গে। আর মন্দিরটা না ভীষণই সুন্দর, এত সুন্দর মন্দিরটা, সিরিয়াসলি খুবই ভালো লাগে এই মন্দিরটাতে এলে। আর এটা তোমার ওই সুপার মার্কেটের ভিতরে না, মানে ঢুকে এই মন্দিরটা না খুঁজেও পাওয়া কষ্টকর ব্যাপার। ঠিক মানে সুপার মার্কেট এসেই দক্ষিণাকালী মন্দির বলে দেখিয়ে দেয়। এটা ছাদের উপরে, মানে সব যে দোকান টোকানগুলো আছে তার ঠিক উপরে এই মন্দিরটা। তো এইরকম সিঁড়ি ভেঙে উঠতে হয়, তারপরে মন্দির। তো যাই হোক, তারপর আমি এখান থেকে তোমার যা যা লাগবে ওই সন্দেশ, মাখা সন্দেশ নিলাম, তার ধূপ সিঁদুর যা লাগবে সমস্তটা নিয়ে নিলাম। আর দেখো মা কালীকে কি অপরূপ লাগছে না, কি সুন্দর করে সাজানো। তো এটা দক্ষিণাকালী মন্দির। আগের দিন আমি নিরামিষ খেয়েছিলাম, আর সকাল থেকেও যেহেতু খাওয়া দাওয়া কিছু নেই, তো জল পর্যন্ত খাওয়া হয়নি। তো এই কারণে ভাবলাম আমি অঞ্জলি দিয়ে নিই। তো এইখানে না তোমার ঠাকুরমশাই জনে জনে এলেও অঞ্জলি দিতে চাইলে সুন্দরভাবে পুজো দেওয়া যায়। ঠাকুরমশাই বিরক্তও হয় না, ভীষণই ভালো উনি। তো এবং বলে যে মা তুমি আসবে, পরে আবার পুজো দিতে আসবে, মন্দিরে আসবে সময় পেলেই। তো যাই হোক, তারপর অঞ্জলি দেওয়ার পরে ওখানে তোমার প্রসাদ দিচ্ছিল, তো ওখান থেকে আমি প্রসাদ নিয়ে খেয়েছি। আমি সুমি দুজনেই প্রসাদ নিয়েছিলাম। আর সুমিকে না আমি ক্যামেরাতে নিইনি, কারণ ও না বলেছিল, তো ওই কারণে ওকে আর নেওয়া হয়নি। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। আর আসার পথে একটু ওই লুচি, একটু তরকারি ওই মিষ্টি দোকান থেকে এনেছিলাম। তার সঙ্গে বাবাইয়ের জন্য 5 রকমের মিষ্টি। তো সকাল সকালও মিষ্টি তো খাবে না, কিন্তু ওই লুচি আর তরকারিটা ওকেও খাইয়ে দিয়েছি অল্প একটু, আর আমিও খেয়েছি। আর ও আজকে একটু লেট করেই বেরোচ্ছে, কারণ আমি মন্দিরে চলে গেছিলাম। আমি ফেরার পরে বাবু এখন বেরোচ্ছে 10টার সময়। তাই দুজন একসঙ্গেই বেরিয়ে গেছিলাম। ও অফিস যাবে, আমি যাব স্কুল, আমাকে ওই স্ট্যান্ডে নামিয়ে চলে যাবে। তো চলো। তো স্কুল থেকে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে লেগে পড়েছি পুরো ডেকোরেশনের কাজে। আর পেছনটা এরকম করে তোমার টুনি বাল্ব দিয়েছি একটা, আর এদিকে তোমার বেলুনগুলো ফুলিয়েছি, আর ওইদিকে আবার রান্নাও বসিয়েছি। রান্না বসিয়েছি বলতে পায়েসটা বসিয়েছি, আর বাকি রান্নাগুলো পরে করব, কি করব না করব সমস্তটা তোমরা দেখতে পাবে। তো দেখো বেলুন, দেখো ব্ল্যাক আর গোল্ডেন কালার নিয়েছি। আমার অ্যাকচুয়ালি না ব্ল্যাক আর গোল্ডেন কালার বা ব্লু গোল্ডেন, এটা বেশ ভালো লাগে। ব্লু কালারটা বাবাইয়ের খুবই ফেভারিট কালার হচ্ছে ব্লু, কিন্তু আমি ব্ল্যাকই নিয়েছি। এর আগের বার ব্লু আর গোল্ডেন দিয়ে ডেকোরেশন করেছিলাম, এইবার ব্ল্যাক নিয়েছি। তো যাই হোক, এখন সুন্দর করে সমস্তটা সাজিয়ে নিয়ে কীরকম সাজাচ্ছি না সাজাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বেলুন ফোলাচ্ছিলাম, এইগুলো সব বন্ধ করে রেডি হলাম, যাব কেকটা আনতে। আর তো কেকটা নিয়ে চলে আসি, কারণ বাইরের মোটামুটি যা কেনার ছিল সব আনা হয়ে গেছে, কিন্তু এই কেকটাই বাকি আছে। কেকটা নিয়ে চলে এলে তারপর এখন ফ্রি, কারণ বাবাইয়ে চলে আসবে অফিস থেকে, বেশি সময় লাগবে না ওরা।
তো তারপরে কেক নিতে চলে এসেছিলাম মিয়ামোড়ে। তো আর আমাদের কাঁথিতে তোমার এই মিয়ামোর তোমার ২ টো জায়গায় আছে। আমি এসেছিলাম চৌরঙ্গির কাছে। তো ওখান থেকে এখন দেখি কি কেক নেওয়া যায়। আগে থেকে একটু প্রিপারেশন নিলে আমি তো আলাদাভাবে হয়তো কেক অর্ডার করতাম। কিন্তু এইবার কোনোরকম কেক অর্ডার করিনি। ভাবলাম যে না, এখান থেকেই ভালো, ভালো কেক থাকে, তো এখান থেকেই একটা কেক নিয়ে নিব। তো ওই কারণে এখানেই চলে এসেছিলাম কেক নেবার। অনেক কিছু দেখার পরে মোটামুটি দেখলাম এই চকলেট ওইগুলো তো মোটামুটি নেওয়া হয়েছে। তো তারপরে ওই কমন ওই বাটারস্কচ। বাটারস্কচটা আমার ভীষণই ফেভারিট। তো এই কারণে ওই বাটারস্কচ কেকই নিয়েছি। তো বাবাইও পছন্দ করে। তারপরে দেখো এখানে কিছু ফাস্টফুড কিছু ছিল। কি খাবো না কি সাথীকে দেখালাম। আর হ্যাঁ, এর মধ্যেই সাথীকে আমি ফোন করে নিয়েছিলাম। সাথী এসে আমাকে জয়েন করেছে। কারণ সত্যি বলতে কি একা একা ঘুরতে একদমই ভালো লাগে না। তো কেউ একজন থাকলে সঙ্গে বেশ ঠিক আছে। তো এখন আমার কেক নেওয়া হয়ে গেছে। তারপরে ওকে একটা ওই পেস্ট্রি একটা খাবে ওকে এনে দিলাম। আর আমিও একটা তোমার ওই মিষ্টি স্যুপ বলে একটা বেশ আছে সুন্দর মিষ্টি, তো ওটা একটা খেয়েছিলাম। তো তারপরে দেখো এই কেকটা নিয়েছি। এটা হচ্ছে তোমার বাটারস্কচের। এই কেকটাও ভীষণই ভালো খেতে। আমার তো খুবই পছন্দের। আর নাম লিখলাম, ওই বাবাই লিখলাম। আর তো তারপরে এখন মোটামুটি পেমেন্ট করে এখন এখান থেকে বেরিয়ে যাব। আর তারপরে ভাবলাম যে না, ওর জন্য একটা শার্ট নেওয়া যাক। আলাদা একটা গিফট তো ওর জন্য আমি আলাদা করে নিয়েছি। কিন্তু তারপর ভাবলাম না, একটা শার্ট না নিলে একটা কেমন হয়। তো শার্ট একটা ওর জন্য নিই। তো তারপরে শার্ট নেওয়ার জন্য চলে এসেছিলাম প্যান আমেরিকাতে। আর তোমরা যারা এখানকার তোমরা মানে কাছাকাছি বা এই কাঁথিতে থাকো বা কাঁথির পাশাপাশি, তো তোমাদেরকে বলি এই প্যান আমেরিকাতে না, এখানে ছেলেদের কালেকশানের জন্য দোকানটা ভীষণই ভালো। তোমার এখানে জিন্স থেকে মানে ছেলেদের সমস্ত রকম প্রোডাক্ট রাখে। তার মধ্যে বিশেষ করে আমার এখানকার শার্টের আর মানে জিন্সের কালেকশান আমার এত ভালো লাগে। বিশেষ করে শার্টের কালেকশান মানে জাস্ট মানে অসাধারণ লাগে এখানকার শার্টের কালেকশানগুলো। মানে কোনটা ছেড়ে কোনটা নিবে মানে যথেষ্ট পছন্দের মধ্যেও পেয়ে যাই। তারপর হচ্ছে রিজনেবল প্রাইসে, মানে প্রাইসটাও মানে নিজেদের সামর্থ্যের মধ্যে নিতে পারবো এইরকমই। মোটামুটি এগুলো তোমার ওই ৯৯৫, ১০৪৫ মানে এইরকম ১২০০-১৩০০-র মধ্যে দারুণ শার্ট হয়ে যায় ছেলেদের, ফরমাল যে শার্টগুলো হয়। তো এখানে দেখো অনেক শার্ট দেখছিলাম। আর আমার তো এই শার্টটা ভীষণই ভালো লাগছিলো, এটিকে ভালো লাগছিলো। তো তারপরে কনফিউজড হয়ে যাচ্ছিলাম, মানে ভালো ভালো শার্ট বের করছিলো, তো কোনটা ছেড়ে কোনটা নিব কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আর আমি না বাবাইয়ের ড্রেস কেনার সময় সত্যি নিজের কিছু কিনতে হলে আমার এত টাইম লাগে না, কিন্তু বাবাইয়ের জন্য কিছু কিনলে না আমার টাইম দিয়ে আমি দেখে কিনি। আর ওই মানে কি বলবো, ওর জন্য মানে বিয়ের পরে ও নিজে পছন্দ করে কোনো ড্রেস কেনে না। মানে আমি মানে যে কোনোটা একটা মানে এনে দিলে পছন্দ করে ও ওটাই পরে নেয়। কিন্তু হ্যাঁ, ড্রেস যদি আমার পছন্দেতে কিনবে ঠিক আছে, কিন্তু আমার পছন্দ মতো ড্রেস পরে না। মানে আমি যেটা পরবো ঠিক তার উল্টো ড্রেসটা পরে। তো এইসব বদমাইশিগুলো তো করতেই থাকে। তো যাই হোক, এখানে আমি অনেক শার্ট দেখেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। এই দেখো প্রচুর কালেকশান আছে। তার উপরে এখন যে শীতের মানে উইন্টার কালেকশানের উপরে 50% পর্যন্ত ছাড় আছে। তো আমি ভাবলাম যে না, ঠান্ডা তো এরপরে কমে যাবে, ওই জন্য উইন্টারের কিছুই নিইনি। আর উইন্টারের প্রচুর জ্যাকেট আছে, রাখার মতো জায়গা নেই। ব্যাগের মধ্যে করে গুছিয়ে রাখতে হয় আমাকে। তো ওই কারণে আমি আর ওই সব না দেখে না, এরপরে তো গরম পড়ে যাবে, শার্ট নিলেও অফিস টফিস পরে যেতে পারবে। তো এই কারণে আমি শার্টই দেখছিলাম। আর দেখো এই দুটো শার্ট নিয়ে আমি এখন ২-৩টে শার্ট নিয়ে কনফিউজড হয়ে গেছি। তো ফাইনালি আমি ওই যে শেষে যেই শার্টটা দেখালাম ওটাই নিয়েছি। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এখন বসছি আবার ডেকোরেশনের কাজে। তো এদিকে বেলুনগুলো সব ফোলানো হয়েছে, কিন্তু এগুলো সব সেট করা হয়নি। তো চলো এগুলো সমস্তটা সাজিয়ে নিই এখন। তো আমার এখন ডেকোরেশন পুরো কমপ্লিট। আর বাবাইকে মানে এত লেট হয়ে গেছে, আমি কি বলবো, এখন 7:30 বাজে। তো আমি তাকে আবার ফোন করে বললাম যে তুমি একটু দেরি করে এসো, আমি একটু বাড়িতে নেই, আমার একটু ফিরতে লেট হবে, তালা লাগিয়ে চলে এসেছি, তো একটু পরেই তুমি এসো, এরকম করে বলেছি। তবে হয়তো ও বুঝেই যাবে। তো আমি আর রান্নাবান্না এখনও কিছু হয়নি, মানে আগে বার্থডে সেলিব্রেশন হবে, তারপরে তোমার রান্নাবান্না করব। মানে কী করব, একা মানুষ, একা যতটুকু পেরেছি সেই রকম করছি। আর রান্না বলতে একটু ফ্রাইড রাইস আর তোমার ওই চিকেন কষা, মাটন চিকেন দুটোই এনেছিলাম, কিন্তু মাটনটা করব না, টাইম লাগবে, ওই জন্য চিকেনটাই করব। তো এইদিকে এখন পায়েসটা রেডি করে নিয়েছি, শুধু পায়েসটাই হয়েছে আর কিছু হয়নি। আর তো বাকিটা একটু পরেই করব, কারণ আর বাবাইকে আমি এখন ফোন করে ওকে বলি ওকে চলে আসার জন্য।
দেখো এই রকমভাবে ডেকোরেশন করেছি, নিচটা তোমার এইরকম গাঁদা ফুলের পাপড়ি দিয়ে এরকম করে হ্যাপি বার্থডে লিখেছি, এখানে একটা লাভ সাইন, তারপরে কিছু ক্যান্ডেল ছিল, এইগুলো তোমার ক্যান্ডেলসগুলো রেখেছি। আর দেখো ব্ল্যাক আর গোল্ডেন বেলুনস দিয়েছি। আর এই খাটের উপরে তোমার এই যে এইভাবে এই পেছনে ওই হ্যাপি বার্থডে একটা তোমার ওই এটা ব্যানারটা দিয়েছি। তারপরে এখানে রেখেছি গিফট, গিফটগুলো তোমরা পরেই দেখতে পাবে কি গিফট আছে। আর ওখানে তোমার কেক, তারপর এইভাবে ডেকোরেশন করেছি পুরোটা। প্রিয় মানুষটার জন্য এইটুকু করতে পেরে সত্যিই ভালো লাগছে, কিন্তু জানি না ওর পছন্দ হবে কি হবে না। তো যাই হোক, আর ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, তাই ব্লগটা দুটো পার্ট করে দিব। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার ভিডিও যারা দেখছো বা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।